আমাদের ছাগলগুলোর না মানে খুব পোষ মানে আমরা যদি ওই যে এরকমভাবে ছেড়ে দিই তো কোথাও যায় না। দেখেছো, এটা হচ্ছে আমাদের গাছের ডাব। আমি এর আগের দিনেও লক্ষ্য করেছিলাম যে এখান থেকে কোনো এক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমি যাব ছাগল চড়াতে। এগুলো সব আমাদের ছাগল হলো, এই যে এগুলো সব ছাগল। আমি এখন ছাগল চড়াতে যাব। দেখো কতগুলো আমাদের ছাগল। এই জায়গায় না আমি একটা পাখির বাসা দেখতে পেয়েছি। ওই যে দেখো বেরিয়ে গেল আমাদের কারিপালার মধ্যে। আমি এর আগের দিনেও লক্ষ্য করেছিলাম যে এখান থেকে কোনো একটা পাখি বেরোচ্ছে, ঢুকছে। মনে তো হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে এর ভিতরে। চলো 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 চলো, আয় চল চল চল। তো দেখো ভাই, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ছাগল এখন আমি নিয়ে যাচ্ছি। আরও আছে বাড়ির দিকে। চলো। আমাদের ছাগলগুলোর না মানে খুব পোষ মানে আমরা যদি ওই যে এরকমভাবে ছেড়ে দিই তো কোথাও যায় না। আমাদের জমিগুলোর এখানে শুধু ওরা ঘাস খায়, আবার বাড়িতে চলে আসে সন্ধ্যের আগে আগে। ওদেরকে নিতে যেতেও হয় না। আর এখন তো কোনো ফসল নাই, চারদিকে শুধু ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠ, তার জন্য বাধারও প্রয়োজন পড়ে না। চলো 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 চলো। আমি আর বেশি দূর পিটাবো না, ওই যে এগুলোতেই রেখে দেবো, এগুলোতেই ওরা ঘাস খাবে। আর এগুলো হচ্ছে আমাদের গরু, ওরাও ঘাস খাচ্ছে এখানে। এর আগে কিন্তু পিছনে না ওই দিকে বাঁধতে নিয়ে যেত আর ঘাস খাওয়াতে নিয়ে যেত, আর আমি কিন্তু আজকে এদেরকে এখানেই ছেড়ে দিলাম, আর এখানেই ঘাস খাবে। বাঁধাকপি খেতে চলে যাচ্ছে। বাঁধাকপিগুলো গরু তো খেয়ে শেষ করে দিল আমাদের। কি করছিস তারা? এই যে দুই ভাই বোন মিলে খেলছে এখানে বসে বসে, খেয়ে বেড়াচ্ছে। ওই যে কী সব খাচ্ছে, ঘাস পাতা। এত টমেটোর গাছ খাচ্ছে দেখো। আমরা এগুলো টমেটো গাছ লাগিয়েছিলাম, বাট মানে না পাকতেই তুলে নিলাম, তার কারণ গরুর যে অত্যাচার, মানে আর শেষ করে দিচ্ছে খেয়ে টমেটোগুলো প্লাস গাছগুলো। তার জন্য আমরা টমেটোগুলো সব তুলে নিলাম। এই গাছের পাতাগুলো পেটের পক্ষে না খুবই ভালো, তো আমি কিছুটা তুলে নেব খাওয়ার জন্য। দেখছি অনেকটাই আছে। আর বন্ধুরা, সকাল সকাল দেখতে পাচ্ছ কত সুন্দর পাখির ডাক। গ্রামের আমাকে এই শব্দগুলো না মুগ্ধ করে দেয়। সকালবেলা পাখির কিচিমিচি ডাক, দেখছো চারদিকে কত পরিবেশটা শান্ত, চারপালা গাছে সবুজে সবুজ চারদিকে। এটা হচ্ছে আমাদের সজনা গাছ, কিছুদিন খাওয়া হবে। ও সকাল সকাল নারকেল পেয়ে গেলাম, কিন্তু ইঁদুরে খাওয়া, কিন্তু সম্পূর্ণ খেতে পারিনি এখনো। দেখেছো, এটা হচ্ছে আমাদের গাছের ডাব নারকেল। তো এটা ডাব হয়ে আছে, তো এটা আমি খাবো। গেছল ওই জল নেই নাকি? জল নেই তো। জল না থাকলে কি হবে? নারকেল তো আছে, নারকেল ভিতরে নারকেলের স্বাদ আছে, সেই একদম নরম নরম কচি কচি নারকেল পেড়ে আমাদের কিন্তু এই ডালগুলো ঝুলে গেছিলো, তার জন্য এটা কেটে দিলাম। এই যে কেটে দিলাম, আর এগুলো এখন ঝাঁটা তৈরি করা হবে বাড়িতে ঝাড় দেওয়ার জন্য। আমাদের ডাল হয়ে গেল, সিটি মেরে দিয়েছে। A few moments later. আর বন্ধুরা, আমি তো বাইরে রাতে আসছিলাম আর দেখছি একটা বেল পড়ে আছে আমাদের গাছের, পাকা বেল। ওয়াও, এই যে আমাদের এই গাছটার পাকা বেল। রাতে না প্রচুর বেল পড়ে থাকে, এরকম বেল। আর এই বেলগুলো খেতে কিন্তু খুব সুন্দর, পেট খুব পরিষ্কার হয় আর মিষ্টি, খুবই সুন্দর আমাদের এই বেলগুলো। আর এটা তো গাছ পাকা আরো সুন্দর লাগবে। মা গো, বেল কোথায় পানু? ও খুশবু আচার, আমাদের কুলের আচার এগুলো দেখো কতগুলো আচার। আরও তো দেখাবো তোমাদের কালকে দিনের বেলা আমাদের কতগুলো আচার আমরা তৈরি করছি। আর গরম তো পুরো পড়ে গেছে, আমাদের একদম ফ্যান চলা শুরু, এত গরম লাগছে। আর আমি রাতের বেলা খাবো
মোলা মুড়ি আজকে আমার নাইট খাবার। মা বানালো কিছুক্ষণ আগে মোলা মুড়ি। ও সেই এটা হচ্ছে মোলার মুড়ি বলা যাবে না, এটা হচ্ছে মোলা মুড়ির নাড়ু। দেখুন সেই টেস্ট। মুড়ির নাড়ুতে খেয়ে নিলাম, এখন খাবো ভাত। রাতের বেলাও কুলের আচার। আর এগুলো কিসের তরকারি গো? এগুলো হচ্ছে কাঞ্জল। তো সো গাইস বন্ধুরা, রাতের বেলা তো খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে আসলাম। তো সো গাইস, এই ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা যাবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।